আসসালামু আলাইকুম। অনেক সময় আমার সুইট ক্রেভিং হয় আর তখন আমি এই সেমাইটা তৈরি করে নেই। তো চলুন দেখে নেই আজকের এই ডেজার্ট রেসিপিটি। আর খুবই অল্প সময়ে এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যাবে। এখানে আমি নিয়েছি কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিছু কিশমিশ। আর আমার প্রয়োজন হবে নারিকেল। আমি বাজার থেকে নারিকেল এনে কুড়িয়ে নিয়েছি, আমি ড্রাই নারিকেলটা নিইনি। আমি নারিকেল নেব হাফ কাপের মতন। নারকেলটা চুলায় দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিয়েছি আমি এখানে 1.5 টেবিল চামচের মতন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নারকেলটা নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি নারকেলটা নামিয়ে নিব। তবে খেয়াল রাখতে হবে যেন নারকেলটা আঠালো বা শক্ত হয়ে না যায়। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটায় লাইক দিবেন, আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অল্প পরিমাণ ঘি নিয়ে নিলাম আর এই ঘিয়ের মাঝে এখন পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশগুলি ভেজে নেব। কিশমিশ আর বাদামগুলো নামিয়ে এখন কিছুটা ঘি দিয়ে নিলাম আর এর মাঝে দিয়ে দিলাম ছোট একটি এলাচ মুখ ফাটিয়ে আর ছোট্ট এক টুকরা দারচিনি। এখন আমি এখানে 2 কাপ লাচ্ছি সেমাই দিয়ে দিব আর হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিয়েছি সেমাইগুলো। ঘিয়ের মধ্যে সেমাইগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর তারপর দিয়ে দিব ভাজা নারকেল, ভাজা বাদাম, কিশমিশগুলো। সব উপকরণ একসাথে খুব ভালো করে আবার একটু মিশিয়ে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানিটা দিতে হবে, না হলে এটা একদম ক্রিস্পি হয়ে যাবে, পুড়ে যাবে। তো যাই হোক, এই ক্ষেত্রে চুলার আঁচটা একদম লো রাখতে হবে। এই পুরা সেমাই রান্নাটা আমি চুলার আঁচটা মিডিয়ামের চাইতেও কম রেখেছিলাম। সমস্ত উপকরণ আর চিনি একসাথে মেশানোর পর এখানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 1 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখব সেমাইটা সফট হয়েছে কিনা। আর যদি সেক্ষেত্রে আরেকটু চিনির প্রয়োজন হয় তখন আরেকটু চিনি দিয়ে নিব। আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আর দিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পানি। যদি এক্ষেত্রে চিনির প্রয়োজন না হয় তাহলে সফট করার জন্য আমরা শুধু পানিটাই অ্যাড করে দেব। এবং সব কিছু দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দিচ্ছি। সম্পূর্ণ রান্নাটাই খুব লো আঁচে হবে আর কিছুক্ষণ পরপর ঢাকনাটা তুলে দেখতে হবে যে সেমাইগুলো নিচে লেগে যায় কিনা। তো আমি এখন দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবার একটু ঢেকে দিব। 1.5-2 মিনিট পর ঢাকনা তুলে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি পরিবেশন করে নেব খাওয়ার জন্য। এই সেমাইটা আসলে আমি রান্না করি যখন আমার খুব সুইট ক্রেভিং হয় তখন। আর এই সেমাইটা বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন কিংবা সকালে রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব মজা লাগে। সব কিছু সার্ভ করার পর উপরে কিছুটা পেস্তা কুচি দিয়ে নিয়েছি আর কিছুটা গুঁড়ো দুধ একটু ছিটিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ ছিটিয়ে দেওয়াটা একটু অপশনাল, এটা পরিবেশনটা যার যার ইচ্ছে মতন।